দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার নতুন আপডেট। গভীর থেকে অতি গভীর এবং ঘন মেঘ কিন্তু বাংলার ওপর প্রবেশ করছে জায়গায় জায়গায়, আর কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখীর তুমুল বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি আরম্ভ হতে চলেছে। ইতিমধ্যে অনেক জায়গাতে আরম্ভ হয়েও গেছে, যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বীরভূম হয়ে অনেক জেলা রয়েছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী যে উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু এই মেঘটি প্রবেশ করছে, আর বাংলাদেশেও কিন্তু এই মেঘটি প্রবেশ করে গেছে। কালাই, মহদেবপুর, রাজশাহী, বিভিন্ন জায়গায় জায়গায় আমরা আপনাদেরকে দেখাবো আজ রাতে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর কতটা প্রভাব পড়তে পারে, কত পরিমাণ থাকতে পারে বৃষ্টি, এর পরের 10 দিন কেমন আবহাওয়া থাকবে, সেগুলোতেও কি বৃষ্টির চান্স বাড়লো কিনা বাংলার ওপরে। তো জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু ভিডিওটিকে পুরো দেখবেন এবং লাইক করে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরনো এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র রয়েছে, দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাতের চিহ্ন, অর্থাৎ বজ্রপাত দেখাচ্ছে। এই যে যার মধ্যে আমরা পুরুলিয়ার যেখানে আমরা কেন্দা, শোকলারা, তারপর হচ্ছে বাগমুদি, তারপর এখানে রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, কাটোয়া, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, দুমকা, আমরাপাড়া সমেত জঙ্গিপুর, আজিমগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে ইতিমধ্যেই ঘন মেঘ কিন্তু প্রবেশ করে গেছে, কালো মেঘ। এদিকে দুলিয়ান, মালদা, রাজমহল সাইডেও ইতিমধ্যেই ভালোভাবে মেঘ তৈরি হচ্ছে। একই সঙ্গে মহাদেবপুর, বগুড়া, রাজশাহী, তারপর হচ্ছে সিংড়া, একই সঙ্গে আমরা বালুরঘাট, গোরঘাট, তারপর হচ্ছে শিরিশবাড়ি, ময়মনসিংহ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি ভালোভাবেই তৈরি হয়েছে, অর্থাৎ আস্তে আস্তে করে এই মেঘ প্রবেশ করছে বাংলার ওপরে। তো জামশেদপুরের সাইডটা আমরা দেখতে পাচ্ছি। এবার একবার দেখে নেব আবহাওয়ার র্যাডার কি বলছে, কোন কোন জায়গাগুলিতে মেঘ উঠলেও বৃষ্টির চান্স রয়েছে। দেখুন, আবহাওয়ার র্যাডারের অনুযায়ী আমরা কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, যেই সমস্ত জায়গাতে মেঘ প্রবেশ করে, যেমন কতুলপুর, এই তারপর হচ্ছে বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, কাতরা, গোয়ালতর, এছাড়া আমরা আমলাগোড়া, শিমলাপাল, তালডাঙ্গা, এই সমস্ত জায়গায় প্রবল বজ্রপাত সমেত কিন্তু বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে, আর ঝড়ো হাওয়াও কিন্তু এই সমস্ত জায়গায় চলবে কালবৈশাখী। একই সঙ্গে দুর্গাপুর, বারছোড়া, কাকসা সমেত বোলপুর, লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া, রাজনগর, মহাদেবপুর সমেত বেলডাঙ্গা, বহরমপুর, গোকর্ণ, কেতুগ্রাম, খড়গ্রাম, ডোমকল, সাগরদিঘি, রাজশাহী, তারপরে হচ্ছে জলঙ্গি, মোহনপুর, দুলিয়ান, এই জায়গাগুলোতেও কিন্তু ইতিমধ্যে যে বৃষ্টির সম্ভাবনা সেটা তৈরি হয়েছে। আর এইদিকে একটু নিচের দিকে নামলে তাহলে আমরা বজবজ, বাগনান, বিষ্ণুপুর, খানাকুল, আমতা, জঙ্গলপাড়া, সিঙ্গুর, পানিহাটি, বাদুরিয়া, চন্দননগর এবং পান্ডুয়া। চন্দননগর সব জায়গায় নেই এবং কাঁচরাপাড়া তো কিন্তু সব জায়গায় নেই, কিছু কিছু জায়গায়। আর বাদবাকি যে সমস্ত জায়গার নাম বললাম সেই সব জায়গাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা। একবার দেখে নেবো যে ব্যারাকপুর সাইডটাতে কোনো চান্স ইতিমধ্যে রয়েছে কিনা। তো ব্যারাকপুর সাইডে কিন্তু এই মুহূর্তে অনেকটাই পরিষ্কার রয়েছে, কিছু কিছু জায়গায় হালকা একটু ঠান্ডা ভাব হচ্ছে, হয়তো কয়েক পশলা বৃষ্টি হতে পারে কিছুক্ষণের মধ্যে। তো এটা আমরা আপনাদেরকে আবহাওয়ার র্যাডারেও দেখালাম যে কী পরিস্থিতি আছে। এবার আমরা চলে যাবো বজ্রবিদ্যুৎ মোডে। আর বজ্রবিদ্যুৎ মোডে আসতে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো মানের এই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এবং এই বৃষ্টি কিন্তু রাত অবধি চলবে, তারপরে 11টার পর একটু কমতে পারে। এরপর যখন আমরা রোববার 17 তারিখ যাচ্ছি, 17 তারিখে কী আছে দেখুন, এখানে 17 তারিখে খড়গপুর এবং খড়গপুরের আশেপাশে যত জায়গা আছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখা যেতে পারে। একই সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, কাটোয়া, সিউড়ি, মেহেরপুর, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, এই জায়গাগুলোতে আমরা বেড়ামারা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া উপকূলেও রয়েছে, দেখতে পাচ্ছেন উপকূলের দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানা, এই সমস্ত অঞ্চলগুলিতে। তারপরে আরেকটু যদি আমরা যাই, আরেকটু গিয়ে আমরা সোমবার 18 তারিখ
সোমবার 18 তারিখে গেলে দেখুন কি দেখতে পাচ্ছি, 18 তারিখেও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এবং 18 তারিখের বৃষ্টিটা পশ্চিম ভাগ হয়ে ঢুকছে, যেমনটা এখনও ঢুকছে এবং আগামী বৃষ্টিগুলো সেইভাবেই প্রবেশ করবে। চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া এই সমস্ত সাইড হয়ে গোয়ালতর, কাতরা, বিষ্ণুপুর, বলরামপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বর্ধমান এই সমস্ত সাইডে কিন্তু বাংলার ওপরে প্রবেশ করছে। তো আস্তে আস্তে করে কিন্তু এটাও জামশেদপুর হয়ে খড়গপুর হয়ে উপকূল দিকে চলে যাবে। এছাড়া উড়িষ্যার বারিপদ, বালাসোর, ভদ্রক, তারপর হচ্ছে কামাখ্যানগর এই জায়গাগুলোতে যথেষ্ট পরিমাণে প্রভাব থাকবে এবং এটাও আস্তে আস্তে করে কাটবে। কেটে গিয়ে মঙ্গলবার যখন আমরা 19 তারিখ যাচ্ছি, দেখতে পাচ্ছেন 19 তারিখে কিন্তু ভালো বৃষ্টি। 19 তারিখে এতটা বৃষ্টি ছিল না, কারণ গত দুদিন আগের যে আপডেটগুলো আমরা প্রোভাইড করেছিলাম তাতে কিন্তু 19 তারিখে এতটা বৃষ্টি ছিল না। আজ আমরা দেখতে পাচ্ছি, দেখুন সবার প্রথমে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি সবকটি দক্ষিণবঙ্গের সবকটি জেলা থেকে আরম্ভ হবে, তারপরে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন আমরা দুপুর 1টায় যাচ্ছি, দেখতে পাচ্ছেন দুপুর 1টায় আরও বাড়লো এবং বাড়ার পর আমরা যখন দুপুর 2টো যাচ্ছি আরও বাড়ছে, 2টোর সময় 3টের সময় যখন যাচ্ছি আমরা 3টের সময় আরও বাড়ছে এবং যেটা বাঁকুড়া, দুর্গাপুর, বিষ্ণুপুর, সোনামুখী, আসানসোল, হুড়া, পুরুলিয়া, বর্ধমান, সিউড়ি, খড়গপুর, আরামবাগ সমেত কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, শ্যামনগর, যশোর এই সমস্ত সাইটগুলোতে প্রভাব পড়বে। কোনো জায়গায় যদি আমরা নাম মিস করছি অর্থাৎ বলতে ভুলে যাচ্ছি, অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করবো সেই জায়গাগুলোর নাম বলার। তো এখানে বিকেল 5টা PM যখন যাচ্ছে আমরা মঙ্গলবার 19 তারিখ, আরও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি। জেলায় জেলায় বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, খড়গপুর, চাকুলিয়া বিভিন্ন জেলায় জেলায় ভারী বজ্রপাত সমেত বৃষ্টি। তারপরে এটি কলকাতা হয়েও আমরা দেখতে পাচ্ছি কি বাড়ছে এবং কলকাতার ওপরে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর বিভিন্ন জায়গায় জায়গায়। তারপরে আরেকটু আগে গেলে আমরা 20 তারিখ অর্থাৎ বুধবার যাচ্ছি, বুধবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা বুধবারেও কিন্তু ভালো বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি যে থামবে এমনটি নয়, বৃষ্টির প্রভাব কিন্তু বুধবারে সব থেকে বেশি থাকবে, ভয়ঙ্কর পরিমাণে থাকবে। যে প্রভাবটা আমরা সবার প্রথম পশ্চিম সাইডে দেখতে পাচ্ছি, জামশেদপুর, খড়গপুর, মানে যেমনটা শুরু থেকে দেখাচ্ছিলাম, জামশেদপুর, খড়গপুর, চাকুলিয়া, পুরুলিয়া, ধানবাদ, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে উপকূলে সবার প্রথম ঝিরিঝিরি বৃষ্টি চলবে। তারপরে আরেকটু বাড়বে দুপুর 1টা PM। দুপুর 1টা PM গিয়ে আমরা যে বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি, আপনারা লক্ষ্য করতে পারছেন বন্ধুরা কতটা বৃষ্টি হতে পারে। একদম মুষলধারে বৃষ্টি, ঝেপে কালবৈশাখী ঝড় বৃষ্টি। নামখানা, দীঘা, কন্টা এই জায়গাগুলো ভাসিয়ে দেবে। যদি আপনাদেরকে মিলিমিটার মাপাই তাহলে কিন্তু 22, 23, 24 মিলিমিটার এমন থাকছে এক একটি জায়গায়। প্রবল বৃষ্টি গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, কেজুরি, কন্টাই, হলদিয়া, এগরা, মোহনপুর চারিদিকে হলুদ আর লাল আমরা দেখতে পাচ্ছি, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রত্যেকটি জায়গায় জায়গায়। 2 মেদিনীপুর, কোলাঘাট, আরামবাগ, তারকেশ্বর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, তো এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, তারপর হচ্ছে যশোর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া হয়ে এদিকে আগরতলা, ত্রিপুরার ওপরে কিন্তু ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে। উত্তরবঙ্গ কিছু কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টি প্রবেশ করতে পারে 20 তারিখে, কারানদিঘি, মিনাপুর, কিষানগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে। তো এইটা তারপরে যদি আমরা একটু আগে যাই, একটু আগে গেলে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে বাংলাদেশের দিকে বাড়তে থাকবে। কলকাতা হয়ে যখন বাংলাদেশের দিকে যেতে থাকবে তখন কিন্তু লালমোহন, বরিশাল, মাঠবেড়িয়া, খুলনা, মতিরহাট, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, এছাড়া আমরা বগুড়া, মোংলা, জিয়ানগর, পিরোজপুর, বাগেরহাট, ফকিরহাট এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এটা এবং আগাতে আগাতে যখন এটা আমরা 21 তারিখ যাচ্ছি, দেখুন 21 তারিখও বৃষ্টি। আমরা কিন্তু বন্ধুরা 21, 20, 21-এ কিন্তু এতটা বৃষ্টি দেখিনি আগের আপডেটগুলোতে। এই মুহূর্তে নতুন পরিবর্তন ঘটেছে, 21-এও কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস আমরা দেখতে পাচ্ছি। মানে এই মার্চ মাসটা জুড়ে কিন্তু ভালো বৃষ্টির ইনিংস বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার যদি আমরা 21 তারিখে একটু রাত্রেবেলা নাগাদটা দেখি, আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে রাত্রেবেলা এবং দুপুরবেলা নাগাদ কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। সবার প্রথমে বাংলাদেশের দিকে থাকবে, যেমন বাংলাদেশের ফিরোজগঞ্জ, মতিরহাট, সেনবাগ, মাদারীপুর, হাজীগঞ্জ, লাকসাম এই জায়গাগুলো একদম ভাসিয়ে দেবে। 27 মিলিমিটারের ওপরে বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে। একবার যদি আপনাদেরকে আমরা টোটাল বৃষ্টির পরিমাণ মোটটাতে দেখাই তাহলে কতটা বৃষ্টি হবে সেটা একবার আমরা দেখে নেব। তো এখানে বৃষ্টির পরিমাণটা আমরা খুঁজে পাচ্ছি না, বৃষ্টির পরিমাণটা দেখি এখানে, এই যে বৃষ্টির পরিমাণ। তো বৃষ্টির পরিমাণে কি আমরা যদি পরবর্তী 10 দিন বাংলার বৃষ্টি দেখি তাহলে আপনারা লক্ষ্য করতে পারছেন বন্ধুরা, কলকাতার ওপরে কিন্তু পরবর্তী 10 দিন 54 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি আমরা
54 মিলিমিটার ওপরেই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শুধু কলকাতা না, দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু 40, 50, 54, বাংলাদেশেও কিন্তু এমন 38, 30, কোথাও 20ও আছে। মানে সব জায়গাতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। শুধু উত্তরবঙ্গের দিকটাতে কিছুটা বেশি, 100 মিলিমিটারের ওপরে আমরা 107, ত্রিপুরা এই সমস্ত জায়গায় আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। 101, 107 এমন রয়েছে, অর্থাৎ ভালো বৃষ্টি রয়েছে। এছাড়া আমরা যদি এটাকে বায়ুর ঝাপটা মোডে নিয়ে যাই, দেখে নেবো কোথাও বায়ুর ঝাপটা কেমন থাকবে। বায়ুর ঝাপটা মোড গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন ঝড়ো হাওয়াও কিন্তু ভালো থাকবে। দেখুন ভালো ঝড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পারি। এটা কিন্তু টোটালটাই ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জোরেই কিন্তু এতটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে যদি আমরা আবারও বজ্রবিদ্যুৎ মোডে যাবো, বা লাস্টটা আমরা যদি দেখি কত 25 তারিখে কেমন আবহাওয়া থাকবে। 25 তারিখে কিন্তু তেমন একটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা কি বৃষ্টি থাকবে কি না থাকবে, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো এখনকার জন্য এতটাই রাখলাম। আবার আসবো আগামীকাল নতুন আপডেটের সঙ্গে। যদি কোনো পরিবর্তন থাকে তুলে ধরবো। যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।